ঘরে যদি কেউ মরে যায় ইনশাআল্লাহ খুব জোর 4-5 দিন মসজিদে যাবে, তারপর জিবরাইল তন্ন তন্ন গো খুইলি মালটার খুঁজে পাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর কোরআন বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। এবার তোমাদের 8 ঘোড়ার করিম মরে গেছে, এখন ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত জোরে বলো? লেবে কে? আমি বড় এড়ে গরু। আগে বড় বেটা নিবি নি, ব্যাংকে বাপ টাকা রেখে গেছে, বাপ মরে গেছে, এখন রোডের পাশে 2 কাঠা জায়গা রেখে গেছে, লেবে কে? আচ্ছা বাপ মরে গেছে, এখন বাদুড়িয়ার মার্কেটে 4টে দোকান রেখে গেছে, লেবে কে? বাপ মরে গেছে, এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? বুঝতে পারি চোখ হলুদ হয়ে গেল। বাপের টাকা নেবে মদ্য, বাপের জায়গা নেবে মরদ, আর বাপ মরে গেছে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে, এই সময় ও হিজড়ে, তখন বলবে মৌলবীর ডাক। এদের মাথায় আর মৌলবীদের আমি বলে যাই বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবে। কেন? এই বাবু মরে গেলি মৌলবী ছাড়া, মরে গেলি মৌলবীর ডাক। মৌলবী যদি সব করবে তুই কিরাম পাঁটা তৈরি হলি রে? বাপ মরে গেছে, খোদার কসম কবরে আমল আর দোয়া ছাড়া কিচ্ছু কথা বলে না, যাবে না। তাহলে তোর তো এক পাতা কোরআন পড়ার মরণ নেই। যে আলেমরা কোরআন পড়ে দোয়া করবে দেখেন, সেই আলেমরা পড়াবে 500। ঠিক বলছি না? কত? 500। আর মরে গেলি জানাজা পড়িয়ে কটে গেলে নাই না, আমি হলি তো জানাজা পড়ে 2000 টাকা রেট রাখতো, কথা বলে না কেন? তোর বাপ মরে গেছে, মৌলবীর কি আছে? ও মসজিদে ইমাম রেখেছ 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য, জানাজা পড়া বেটা ওভার টাইম কাজ, কথা শুনছো? আচ্ছা আপনারা বলুন, আমি এখন ওয়াজ করতে আইছি, আমার কষ্ট কোথায়? কষ্ট নেই। 15,000 টাকা 2000 মেরে দেছে, লাভ 13,000 নেবো, নিয়েছে 1 টাকা কম দিলি কিয়ামতে ধরবো। আমি মাল আলাদা, আমার নিস কেন? আমি তো বলে আইছি, আর কথা বলে না আমার নিই না। তোরা তো নিজের মার ভাত দিস না রে, সেরাম কুকুর আমরা সেরাম মুগুর চালাচ্ছি, তোরা তো নিজের মার ভাত দিস না। তোদের মা হলো তোদের ইমাম, তোরা ইমামের মাইনে দিবি 6,000, তাও মমতার টানে। ও প্রধান সাহেব শুনতে পাচ্ছ তো? মমতা ব্যানার্জি 3,000 দিচ্ছে, আর গেলামের কাওড়া কোটা মিলে 3,000, তাহলে 3,000 3,000 6,000, তাও দেখবেন 4 মাস বাকি। ঠিক বলছি না ভুল বলছি? আমি এখন 15,000 টাকায় 2 ঘন্টা নেবো, ওই ইমামের কত মাসের মাইনে, আমি 2 ঘন্টায় কে মেনে চলে যাচ্ছি। আচ্ছা বাকি রাখলে আমি শুনবো, কথা বলে না? তা তোরা তো নিজের মার ভাত দিই না, শাউরি দেখলি জুতো মাথায়, পুরো খ্রিস্টান। আরে আমি তো শাউরি, 2 ঘন্টা ঝাড়তে আইছি, ছেড়ে দিয়ে চলে যাবো, কষ্ট কোথায়? কষ্ট নেই। তোদের বাপ মরে গেলি, মা মরে গেলি, যে আলেমরা পাশে থাকবে তাদের 6,000, আবার মমতার অবদান হাফ। আমি একটা ওয়াজ করেছিলাম, প্রধান সাহেব বসে আছে বলে আমি কথাটা বলছি। আমি ওই মমতা ব্যানার্জি 2500 টাকা ইমামের মাইনে ছিল না, 500 টাকা বাড়ালো তো অনেক মাল ফেসবুকে দেখি চুল করছে, কি ফতোয়া মারতেছে। খোঁজ নেনে দেখলু ওদের গ্রামে ইমামের মাইনে 4,000, তারা আবার মমতা ব্যানার্জির কটাক্ষ করতে 500 টাকা ইমামদের ভিক দেশ। আমার নেটে বক্তব্য আছে, দেখে নেবেন। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিয়েছিলাম, কেন জানেন? আজ মমতা যদি ইমামদের মাইনে 2,500 থেকে 3,000 না করে যদি 15,000 করত, এ মোল্লাদের চরিত্র এত খারাপ, আমি নবীর মেম্বরে বসে বলছি, প্রতিটা গ্রামে লাশ পড়ে যেত, রক্ত বয়ে যেত। তখন সেক্রেটারি বলবে আমার বেটা নামাজ পড়াবে, মাইনে
15,000। সভাপতি বলবে আমার ভাইরা ভাই ইমামতি হবে। এখন 3,000 মাইনে, বলে ও শালা ও মৌলভী সাহেব নেতাকে। আর যদি 15,000 হতো, মাতোয়ালি বলবে আমার নাতি ইমাম সাহেব হবে। ঠিক বল। প্রতি গ্রামে মারামারি হতো না, হতো না? ইয়েস। কারণ এদের চরিত্র তো এই। কেন মমতার টাকা নিলে? কেন? আরে গ্রামে 300 ঘর বাস করো, যদি 50 টাকা করে দিতে, ইমামের মাইনে 15,000 20,000 হতো। ইমামের মাইনে 15,000 করো, আমি কারিমুল্লাহ যদি 4 আনা টাকা চেয়ে জলসা করি, আমি হারামখোর বক্তা। তোমাদের ইমামের মাইনে করো 15,000, আমি তোমাদের গ্রামে কোনোদিন পয়সা চাইবো না, যা দেবেন নিয়ে চলে যাবো। আগামী করার জায়গা পাও নাই। ইমাম মক্তবে কোরআন শেখাবে, মাসে 50 টাকা দিদি গেলি নানির কথা মনে হলো। আর ও ছাবাল নার্সারি স্কুলে পড়ছে, মাসে 2,000। ঠিক বলছি না ভুল বলছি? 2,000। আগো তোমার ছাবাল ইংরাজি শিখে কবরে গিয়ে যদি বলে হোয়াট ইজ দিস, ফেরেশতারা আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বি না? ফেরেশতা বলবে আরে এ কি ভাষা বলতে, মনে হয় গাল দিচ্ছে, ঝাড় ঝাড় ঝাড়। আগো ফেরেশতা কি ইংরাজি বোঝে? কথা বলে না। ওখান চলবে কি? আরে ওখান চলবে কোন ভাষা? আরবি ভাষা। যে ভাষা খোদার কসম কবর পর্যন্ত ইংরাজি শেষ, সায়েন্স শেষ, বিজ্ঞান শেষ, কবরের ভিতরে চলবে আরবি, কিয়ামতের ময়দানে চলবে আরবি। সেই আরবি শেখাবে ইমাম, মাসে 50 টাকা দেয় না। এরা আবার বলে আমার বেটার কোরআন শেখাবো, কোরআন। মৌলবি দেখতে 50 টাকা দেয় না, ওই জন্য আলিফ যাবার নুন যাবার না, বানা ওইরাম শেখাবে। কেন ফ্রি? গ্রাম অঞ্চলে প্রাইমারি স্কুল আছে না নেই? তমু অনেক লোক তার ছেলে মেয়েদের নার্সারি স্কুলে, প্রাইভেট স্কুলে পড়ায় না টাকা খরচ করে। কেন? এ ভালো করে জানে ফ্রি স্কুল, এখানে মাধ্যমিক পাস করলেও নিজের নাম লিখবে ভুল। ঠিক বলছি? ওই জন্য দেখবে পয়সা দিয়ে প্রাইভেট স্কুলে পড়ায়, তা ফ্রি শিখবে, ওরাম শিখবে। খোদার কসম আজ আমি আট ঘোড়ার যুবকদের হাতে, তরুণদের হাতে, নওজোয়ানদের হাতে, এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই। খোদার কসম যে কোরআন পেয়ে, যে রসুলকে পেয়ে, ওমরের মতো দুনিয়ার শ্রেষ্ঠ সন্ত্রাসী, ওমরের মতো দুনিয়ার শ্রেষ্ঠ দুষ্কৃতী। আচ্ছা বলো, হযরত ওমর নবীর মাথা কাটতে এসেছিল না আসেন? কত বড় সন্ত্রাসী হলে নবীর নবুয়তের মাথা কাটতে আসে? যখন রাসূলকে আলিঙ্গন করলো, আল্লাহ তাকে এমন পরিবর্তন করে দিয়ে গেল, নবী বলে গেলেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করতেন। সুবহানাল্লাহ বলুন। আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে? পিছনের ভাইরা কি বলছেন? একটু বলবো না, ছেড়ে দেবো? ও যন্ত্রটা উঠে গেল, খুব জোর পেয়েছে। এখন তো বাবু, এখন উঠে গেলে কিছু বলা যায় না। সেদিন এক জায়গায় জলসা করতেছি, মশাল ধরে একটা চেংড়া উঠে ইরাম করছে, আমি তো কিছু বুঝতে পারিনি। পাশে একজন বলতে ও হুজুর হিস করবে, হিস। সে মাল তো চুকো বসে গে, জানে এতে বিষয় নি, লাস্টে কাঁচা গাল দেবে, এ বক্তা আলাদা, চুকো বসে গে। এবার আমি ওয়াজ টস করে কিয়াম সালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি, আর আমার চোখটা পড়ে ওই দিক, দেখি মালটা ঘাপটি মেরে বসে। আলিয়ে বাবা তা যা, বলে ও হুজুর কোথায়? সে বললি কোথায় যাবি? বলে ও হুজুর ওখান গিয়ে যেটা করব
ওকেন গে যেটা করব সেইটা কেন হয়ে গেছে। আগে আমার তুমি উঠতি দিলে, এখন তোমার আমি উঠতি দুবুনি। ওই জন্য বাবা যে যাচ্ছি যা, আর একটু বলবো না ছেড়ে দেবো, সকলে বলবো একবার তকবীর দেবো। সবাই দিতি বললি দেবো, নইলি তুমি দেবো দেবো, দাও না। নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে, আর বলবো না। আবার দেখো আট গোড়ার লোকেরা যেন পাতলা হাগা হয়। প্রধান সাহেব দেখেন এই সব লোকেদের ইসলামের দরকার, বেচারি বসে বসে ওয়াজ শুনতে, গরম আওয়াজ দেন। ভোটের ময়দানে তো তোমাদের জিবরাইলও চিনতে পারে না, এখানে এরম আওয়াজ গে। এ বাবু একটু ঝেড়ে আওয়াজ দেবেন, এমন আওয়াজ দেবেন শুভেন্দু অধিকারী চারটি পরে ঘুরবে। আগো সেই 2021 দিলীপ ঘোষ মালটা খুব লাভালাভি করেছিল না, এখন সে আন্ডারপ্যান্ট পরে ঘুরতেন না। আর ইনশাআল্লাহ প্রধান সাহেবের বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারী এলি মুখে ছেড়ে দেবেন। হ্যাঁ, এই নাম আওয়াজ দাও, শুভেন্দু অধিকারী যেন চোখ বুলু হয়ে যায়। কি যে এখানকার বাঘের বাচ্চারা খেপে গেছে, শালা ধরলি ধুলোকে দেবে, গরুকে গোড়া রেগে গেছে, ভূমিকম্প হচ্ছে, শয়তান তাড়ানো আওয়াজ দেন। নারে তাকবীর। হয় সবাই বলে একটু ঝেড়ে দাও না। নারে তাকবীর। যে আওয়াজে আমার আল্লাহ খুশি হবে, আর একটু টাইট আওয়াজ বার করে। নারে তাকবীর। এইবার একটু জ্ঞান হয়েছে, আর একটু সেঞ্চুরির আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বা এই দেখো শুক্রবার নামাজ পড়ে বেরিয়ে আল্লাহতে মুকি মারতে, তা জলিলকে বলে হারে ওরা মুকি মারতে, বলে থাম, জুমার দিন এই ছিলুম আল্লাহর বলে যায়। শুক্রবার নামাজ পড়ে আল্লাহর দিক থেকে বলতে তো আল্লাহ আসিয়া আস, আল্লাহর কি রে পেতে যদি থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার ফের তার আগে আই চলে। এই যুবক ছেলেরা একটা হাদিস বলেনি, খোদার কসম সত্যবাদী ইমানদার যদি হতে হয়, ইমানি পাওয়ার যদি তৈরি করতে হয়, আবু বাক্কারের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। হাদিস বলছি খুব দারুণ, শুনলে আপনাদের মজা লাগবে। এই প্রথম বলছি শোনেন, হযরতে সিদ্দিক একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আপনাদের শুনলে খুব মজা লাগবে। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী ডাকছে, আবু বকর, ও বাবা আবু বকর, এই লো বাবা, এই আমার আংটিটা নিয়ে যাও, আমার এই আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। রাসূলুল্লাহ নাম লিখতে পাঠাচ্ছেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কার নাম লিখতে? জোরে বলুন, হাদিসটা মজা পাবেন, গুরুত্ব দিয়ে শোনেন। সিদ্দিক একবার চলে গেল, গিয়ে দোকানের নাম লেখা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে, শুধু আল্লাহর নামটা লিখবো, আর আমরা কলেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যার সাথে আল্লাহর নামটা জোড়া সেই মদিনাওয়ালার নামটা বাদ দেবো। সুবহানাল্লাহ বলবে। যে আদম নবী 350 বছর কেঁদেছে, দোয়া কবুল হয় না, শুধু বলেছে আল্লাহ ওই আরশ আজিমে জান্নাতে যখন ছিলাম একটা নাম দেখেছিলাম আপনার পাশে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মালিক ওই নামের ওসিলায় দোয়া কবুল করো। দোয়া কবুল হয়েছে না?
সিদ্দিক আকবর বলছে, দোকানদার এক কাজ করো, শুধু আল্লাহর নামটা লিখো না, সাথে আমার মুস্তফা জানে রহমতের নামটাও লিখে দাও। আর একটু জোরে বলুন, পাগল হয়ে যাবেন। হাদিসটা শোনেন। সিদ্দিক আকবর বলছে, আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত আংটিটা দেখে দেখে আসতেছি, এত সুন্দর লাগছে। এক তো আমার আরশের মালিক আল্লাহর নাম, সাথে আমার আব্দুল্লাহর বেটার নাম। জোরে বলুন। আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত দেখে দেখে আসছি, নাম আছে গোটা। জোরে বলুন। দুটো। আমি এসে রাসূলুল্লাহর হাতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হুজুর। রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে, বাবা আবু বকর, আমি তোমার নাম লিখতে পাঠিয়েছিলাম একটা, লিখে এনেছো তিনটে। এরা ওয়াজ বুঝতে পারি, বুঝতে যদি পারতো তাহলে সুবহানাল্লাহ বলতো, মানে এরা সৌরবাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলে। এখনো পর্যন্ত ওয়াজ শুনতে শেখে। আল্লাহর রসুল নাম লিখতে পাঠিয়েছিল কটা? জোরে বলুন। আবু বকর সিদ্দিক লিখেছে কটা? দুটো। রসুল বলছে কটা? খোদার কসম, সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখেছি তো দুটো না, তাই এই তিন নাম্বার নামটা করতে এলো। নবীজি বলছে, এই দেখো আবু বকর, তোমার নিজের চোখে দেখো, আল্লাহ, মোহাম্মদ, আবু বকর। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। সিদ্দিক আকবর মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক মানে সত্যবাদী। ও নবী, আপনার সত্যবাদী আবু বকর, আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা, আমি লিখেছি দুটো, এই তিন নাম্বার নাম আমি আবু বকর, আমার নামটা লিখি নাই গো নবী। আমার রাসূল নবুয়তের চোখ দিয়ে পানি ঝরছে, এই পানিটা আনন্দের পানি। আর রাসূলুল্লাহ আবু বকরকে জড়িয়ে ধরলেন, আর নবুয়তের নরম ঠোঁট দিয়ে আবু বকরের কপালে চুমা দিলেন। আবু বকর, এই মাত্র জিবরাইল এসেছিল, জিবরিল আমিন বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল আবু বকর সিদ্দিক, আপনি নাম লিখতে বলেছিলেন আল্লাহর। আবু বকর এটা চাইনি যে আল্লাহ থেকে মুস্তফার নামটা আলাদা হোক, আর আমার আল্লাহ চাইনি মুস্তফা থেকে আবু বকরের নামটা আলাদা হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি লিখতে বলেছিলেন আল্লাহর নাম, সিদ্দিক আকবর আল্লাহর সাথে আপনার নামটা লিখে দিয়েছে, আর আমার আরশের মালিক আল্লাহ আপনার সাথে আবু বকরের নামটা লিখে দিয়েছে। এই যুবক ছেলেরা ইমানদার হও, আবু বকরের মতো জান দিয়ে মাল দিয়ে রাসূলের আগে গোটা দুনিয়ায় কাউকে রাখতো না। যেখানে আমার নবী রাজি, আবু বকর সেই কাজটা আগে করত। সুবহানাল্লাহ বলো। আমাদের যুবকরা, আমি এক জায়গায় বলেছিলাম যে নামাজ পড়ে না তার ঈমান নেই, নামাজ না পড়া শিরক। অনেক লোক আমাকে প্রশ্ন করেছিল, আমি হয়তো নামাজ পড়ি, তা শিরকটা হলো? আরে প্রশ্ন আসবে না, আসবে না, আমি তো নামাজ পড়ি, তা শিরকটা হলো কি করে? এই বাবু, মুসলমানেরা কোনদিন দুর্গা ঠাকুরের কাছে মাথা নত করে? কথা বলেন। এখানকার মোল্লারা খুব ভালো, এরা দুর্গাপুজোয় মাথা ঠুকতে যায় না, তবে কিছু চেংড়া আছে ওই দুর্গাপুজোয় চারা চারা দুর্গা দেখতে যায়।
আর মালগুলো যে প্যান্ট পরেছে আল্লাহর কি রে বাপ, সচিন মন্ডল না বাক্কার আলী চেনার উপায়, হাঁটুর দ্বারে বাগলা খানেক ছেঁড়া, আর প্যান্ট গুলো পড়েছে সব ধনে খালির ওপরে পরে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। বাক্কার আলী না করিম আলী চেনার কোনো উপায় আছে? কথা বলে না, উপায় আছে? এরা মনে মনে করছে এই বাবু, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সমান। মুসলমানরা দুর্গাপুজো করে না, কালীর কাছে মাথা নত করে না, আবার মসজিদে আল্লাহর কাছে মাথা নত, মানে দুর্গারও মানে না, কালীরও মানে না, আল্লাহরও মানে না। এরা বলে আল্লাহর মানে, আল্লাহর মানে না, ওই তো মুখে দাড়ি রাখে না আল্লাহর ভালোর জন্য, আল্লাহ ভালোবাসে বলে তো দাড়ি রাখে। বাড়ির মেয়েগুলো বন্ধন লোন গ্রুপ লোন করো তো নবীর ভালোবাসে, এরা করেছে। নামাজ পড়ে না কেন? আল্লাহ খুশি হবে বলে। তারা আল্লাহর মানে না। পাকামি ছেড়ে দেন, বাঁদরামি ছেড়ে দেন। ও নবী, আমরা তোমার দিবানা। মসজিদে আজান হবে, এড়ে গরুর মতো ঘরে শুয়ে থাকবো, কিছু বলো না। খোদার কসম, একটা কথা বলে যায়, কথাটা একটু গায়ে লাগবে, বলবো? বলবো? সর্বনাশ, পাওয়ার আছে তো ভালো। এ বাবু, এই মুরব্বিরা, মাঝ বয়সী লোকেরা আমার সঙ্গে একটু কথা বলবেন। আজ থেকে 25-30 বছর আগে, আচ্ছা, আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা, বয়স্ক লোকেরা আমাদের কানে আজান দিত না? দিত না? কেন দিত? ভালো করে শুনে। বাচ্চাটা অন্য জগতে ছিল, একটা নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। ওই জন্য আজান দিত না? দিত না? আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এখন বিশেষ করে 2010-এর পরেতে আপনারা রেগে গেলি, আমার বয়ে গেল, এখন কারোর বাপকে খুশি করতে আসিনি। শোনে, 2010-এর পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসতেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়েন। আল্লাহর কি রে বাপ, কেন বলুন? আগে বাচ্চা হতো কোথায়? বাড়ি, মানে ঘরে। এখন বাচ্চা হচ্ছে কোথায়? মানে কি, আমাদের মদ্যগুলো তো আলাদা। মা জাহান্নামে যাবে, না খাওয়া হোক, ছেঁড়া শাড়ি পরে থাকুক, ও জাহান্নামে যাবে। বউ যদি বলেছে ওর কলজে জ্বালা, ঠিক বলছি না? ওই জন্য পর পেটে বাচ্চা, টাকা জমানো শুরু করে। এখন বাচ্চা হচ্ছে বেশি কোথায়? হসপিটালে। আজান দেবে কোথায়? ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের বাচ্চা রাত 2:30 বাজে পুকুর পাড়ে বট গাছের গোড়ায় একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাপ, আঙুলি যাইছি পরে যাইছি, আঙুলি যাইছি পরে হাতে ব্যান্ডেজ করে, আর মোবাইলে পাউডার মেরে চালাচ্ছে। হ্যাঁ না না, হ্যাঁ না না, খবর নিয়ে দেখো, কানে আজান পায়েন, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো, কানে আজান যায়, নার্সিংভূমি হওয়া যন্ত্র। তাই তো ভোর 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে, ঘরে গিয়ে শোয় ভোর 4টে, ওঠে বেলা 11টা। ফজরের আজান কানে আসে, তোদের থেকে কুকুর অনেক ভালো রে। কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, বক্তা শ্রোতাদের এইভাবে বলবে না, কারণ আমি বিশ্বাস করি। সুতরাং এই 8 ঘোড়া এখানকার মানুষ, এরা কেন, এদের বাপও যদি চেষ্টা করে আমাকে দাওয়াত করে, আর আমার বাপের বাপ যদি ইচ্ছা করে এখানে ওয়াজ করতে আসবো, আর আল্লাহ যদি না চায় হবে। কথা বলে না,
তাহলে আমার এখানে আনানোর আসল মালিক কে? চিল্লে বলুন। আর আমি এখানে যে কে মদগর সুদগর বাম্মার ভাত দেয় না, মুখে দাড়ি নেই, বেনামাজি বেরোজগার, এদের থেকে ভয় করে কথা বলবো না আল্লাহর থেকে ভয় করে কথা বলবো? Yes! আমি চেষ্টা করব আটগড়ার মুসলমান আমার বক্তব্য শুনে রেগে যাক, ফিগিরে উঠে যাক, আমার কোন বক্তব্য আমার আল্লাহ যেন রেগে না যায়। ওই জন্য হক কথা বলে যাচ্ছি, প্রতিটা আলেমের উচিত। আসলে বলতে গেলে আমি নিজে ধরে রাখতে পারি না, আবার আমার ওই পুরাতন ওয়াজ টেনে আনতে হয়। কি বলুন তো, করিম ডাক্তার খানায় গিয়ে বলতে চাই, দেখো ডাক্তার তোমার 1000 টাকা ফি, কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি, কিন্তু আমি গাঁজা খাই আর মদ খাই, এই দুটো জিনিস খেয়ে যাব, এর ওপরে ওষুধ থাকে তো, এর ওপরে ওষুধ থাকে তো, আর নইলে আমি অন্য ডাক্তার খুঁজে নিচ্ছি। ডাক্তার বলতে যে কি মারলে ইয়ে মরে যাবে, কিন্তু গাঁজা আর মদ খাবে, এর ওপরে ওষুধ দিতে হবে। বর্তমান মুসলমানের বাচ্চারা এখানে যত লোক বসে আছে, এদের বক্তব্য ঠিক ওইটাই। ও মৌলবী তুমি যত গাবজানোর গেবজে যাও, আমরা নামাজ পড়বুন, রোজা করবুন, বাম্মার ভাত দুমুনি, হারাম মাল খাবো, লটারির টিকিট কাটবো, আমাদের মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করবে, এর ওপরে যদি খাজা বাবার ওয়াজ থাকে, নিজামুদ্দিন আউলিয়ার ওয়াজ থাকে, করে যাও, নইলে পরের বছর অন্য মাওলানা নিয়ে আসবে। আমার কথা মনে হয় খারাপ লাগলো, তাই না? কথা বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? যে আমরা এইগুলো করে যাব, ফজরের নামাজ আজকেরও পড়িনি, আর ইনশাআল্লাহ কালকেরও সুদ খাবো আজকেরও। ওয়াজ তো আমি ছেড়ে দিছি, ইউটিউবে আমার মতো সুদের বক্তব্য, আমার মতো ভাষা, শুধু কাঁচা গাল দিদি বাকি রেখি। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি সুদীর ওয়াজ আর করি না। কেন? যত জায়গায় সুদীর ওয়াজ করেছি ইউটিউবে শুনো, 100-র মধ্যে 99 জায়গায় লেবিসি মাল কম। মানে কি আমি বলেছি, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাওয়া আর নিজের আপন মাকে বিয়ে করা সমান সমান। এখন জলসার কমিটি 10 জন, 10 জনের ভিতরে 7 জনের বউ বুড়ো পেট বার করে বন্ধন লোন গ্রুপ লোন করে। এখন বলেছি ওগা হলো কানে হাত দে, মারে বাপরে করা, এটাই হলো ওয়াজ না। এই মুসলমান, খোদার কসম তোমার আরে নবী বলে সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। তোর বাপ মরে গেছে, পাটি বসে তুই নিজে বাপের জন্য দোয়া কর, কোন ধরার দরকার নেই। ভাড়া কর, আরে ভাড়া করলি কি হবে, আমার যেরাম মাল সেরাম দোয়া। কষ্ট কোথায়, কষ্ট বাবু আমার মা মরে গেছে। আচ্ছা আপনারা বলুন, আমার মার জন্য আমি যে দরদ নিয়ে দোয়া করব, আপনারা তো শুনলেন আমার মা নেই, আমি জীবনে মা ডাকতে পারিনি। আপনাদের দোয়া আর আমার দোয়া এক হবে? কারণ আমার মা ভাড়াটে মনীষা থেকে মানে না করলি নয়, আর এর তো সব চিডিং বাজতো, বুঝতে পারেন? বাপ বেঁচে ছিল, বাপের সাথে কথা হতো, বাপ মরে গেছে, বাগদা চিংড়ি এনে মৌলবীর খাচ্ছে, হুজুর এটা 800 টাকা কিলো, আপনার জন্য স্পেশাল কিনে এনি। মানে এর মতো জালি মালা দুনিয়ায় নেই। বাপের সাথে কথা বলতো না, বাপ মরে গেছে, 4টে গরু জবাই করে গ্রামের লোকে খাওয়াচ্ছে, আর গ্রামের লোকও সেরা। আগে মরে গেলি তো ইন্না লিল্লাহ পড়তো, এখন মরেছে খাবো, 40-এর দিন খাবো, খেয়ে দোয়া করতে রব্বানা জলাম না, জাহান্নামে গেলি শালা তুই চলবি, আমরা চলবো। খোদার কসম নবী বলে যাচ্ছেন, বেনামাজি জান্নাতে যাবে। আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। কবেতে?
যেদিন মরে যাবো ইনশাল্লাহ। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তবে সাথে সাথে আরো একটা নকটা না বললে নয়। যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না, সে বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে। জোরে বলুন। আমার মায়েদের পায়ে ধরে বলে যাব, তবে আয় বাবু, তবে মহিলারা যদি পরিবর্তন হয়, গোটা গ্রাম পরিবর্তন হয়ে যাবে। বলুন মানুষ তারা কথা বলুন তো, আমি ঠিক জানি না আপনাদের এদিকে ওই কোন মহিলা আপনারা দেখেছেন বা কোনোদিন কানে শুনেছেন যে কোন মহিলা চা খায়, স্বামীর বাড়িতে দিতে পারে না, চলে এসে বাপের বাড়ি এসে থাকে? আগো এরম আছে না নেই? কথা বলেন, আছে না? আমাদের গ্রামেও আছে, এরম অনেক জায়গায় আছে। কিন্তু গোটা বাংলায় খোদার কসম আমি চ্যালেঞ্জ করছি, একটা মহিলা আমাকে দেখান যে মহিলা স্বামী ছেড়ে দিয়ে চলে এসছে। কেন? স্বামী নামাজ পড়ে না বলে? মহিলা একটাও আছে? কথা বলে না। স্বামীকে দাঁড়িয়ে বলে, যাই স্বামী, হারাম খাওয়া বাদ দাও, আমি সেই ফাতেমার উত্তরসূরি, যে বেটি ফাতেমা তো জোহরা, যে বেটি ফাতেমা মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্য দেখে নয়, সেই ফাতেমার উত্তরসূরি, তুমি হারাম খাওয়া ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমার ঘর সংসার করব, নামাজ না পড়লে তোমার ঘর ছেড়ে দিয়ে চলে যাব। মহিলারা যদি এটা বলতো, আমাদের মতো মৌলবীদের এত গাবজা দিয়ে হতুদি 100-র মধ্যে 95টা মদ্য ইমনি সোজা হয়ে যায়। যত হও না বাবু বোর কাছে, তবে নামাজ রোজা যত করে, একটা কড়া কথা বলে যাব এ বাবু। আচ্ছা, রসুলুল্লাহ গোটা দুনিয়ায় বর্তমানে 2256টারও বেশি দেশ আছে। এমন কোন দেশ নাই যে দেশে রসুলুল্লাহর উম্মতে মুহাম্মাদি নাই। সুবহানাল্লাহ। সব দেশে মুসলমান আছে না নেই? আচ্ছা বলুন, আমার রসুলুল্লাহ 7 ভাইয়ের গরম ছিল না? রাজনীতির পাওয়ার ছিল না? রসুলুল্লাহ টাকার পাওয়ার ছিল না? তার পাওয়ার যদি কিছু থাকতে হয়, সেটা হলো আদর্শ এবং চরিত্রর পাওয়ার। আচ্ছা, আমার এমনি সময় শেষ হয়ে গেছে। সোনার বাবা যে কথাটা বলে চলে যায়, রসুলুল্লাহ আদর্শ এবং চরিত্র দেখে গোটা দুনিয়া পাগল হয়েছে না হয়নি? আজ রসুলের চরিত্র আমাদের চরিত্রের সাথে মিল খায়? এই জোরে বলুন, খায়? বলে যাচ্ছি শোনেন। আর আমাদের মডেল ছিল তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আমাদের সামনে তো দুটো জিনিস দিয়েছে, এক নূর বা জ্যোতি, এক হলো আল্লাহর কোরআন।